সুপ্রিয় দর্শক, আমি দুধ টেলিভিশন নিয়ে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। আপনারা জানেন যে বাংলাদেশে প্রচন্ড আকারে তাপদাহ চলতেছে, 18 ডিগ্রির বেশি নয়। তবে তবে বাগেরহাটের নয়, বরিশালে পড়েছে বাংলাদেশেই বড় সূর্য ভাঙি পড়ছে, যার কারণে বাংলাদেশ চলতেছে প্রচন্ড তাপদাহ। আমি নিজে সব কিছু আপনাদের সরাসরি দেখাবো। বাগেরহাট, বরিশাল, খুলনা, নোয়াখালী, পটুয়াখালী, দিনাজপুর, ভোলা, ঝিনাইদহ, এমনিদহ, তাপদাহ সব জায়গায় চলছে প্রচন্ড আকারে তাপদাহ, আর আমি তাও সরাসরি দেখাবো। তাই আপনারা আমার সঙ্গেই থাকুন। দুধ টেলিভিশন আলম। উড়ে 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 লাগিল আমার গায়ে, আগুন লাগিল আমার গায়ে, আগুন লাগিল আমার গায়ে, আগুন লাগিল আমার গায়ে। উড়ে 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 আগুন লাগিল আমার গায়ে, আগুন লাগিল আমার গায়ে, আগুন লাগিল আমার গায়ে, আগুন লাগিল আমার গায়ে। উড়ে 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 আগুন লাগিল আমার গায়ে, আগুন লাগিল আমার গায়ে, আগুন লাগিল আমার গায়ে। উড়ে 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 আমার গায়ে, উড়ে উড়ে আগুন লাগিল আমার গায়ে, উড়ে 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 আমার গায়ে, আগুন লাগিল আমার গায়ে, উড়ে আগুন লাগিল আমার গায়ে, আগুন। ভাই ভিডিওটা অর্ডার নিছে তাই না? আরে আমি তো আগুন লাগাই দিছি তাই না ভাই? কি আগুন লাগাচ্ছি তাহলে চিল্লাও খালি, হ্যাঁ? ওইবারে বাসা নামের মার কিটা হইছে না, পারো না নাচতেই খালি ফটো ফটো চিল্লাও। আমার রুমাটা হইছে না পানসার। খুশি আমি খুব দামি, আমি মামা স্টল, আমার গ্ল্যামারে খুব ভিড়ে বাড়ে কোলাহল। রূপসী আমি খুব দামি, আমি মামা স্টল, আমার গ্ল্যামারে খুব ভিড়ে বাড়ে কোলাহল। এ পোড়া বাঁশি রে বাজাইলো, আগুন লাগাইলো রে টিকু, আগুন লাগাইলো, আগুন লাগাইলো রে টিকু, আগুন লাগাইলো। প্রেমিকা ইমোশনাল ফুল, চাহনি আমার সুপার কুল, আজকে পার্টির এই বেটারা আমার শরীরে ঝুম উঠে গেছে, আটা নাচ হবে। ও লাগা নাচ। যতই বলা আমায় বোকা ভোলা, হ্যাঁ বোকা ভোলা, হায় রে বোকা ভোলা, কাল হবি তুই আমার কোকা কোলা। থামো থামো ভাই, এবার পুরো ফাটাই দিছি তাই না? ভাই ফাটাই দিছে আমার বাবার, আমার তেজটা ফাটাইছ। আর 12 নাচবি, কিরম নাচিস মাজা তো দোলে তো দোলে, এরকম করবি এরকম করবি এরকম করবি এরকম করবি, এরকম নাচ হবে। নাচ দেখ তোরা কি নাচিস, এখন নাচ হয় তোর নাচ দেই, বাকি ভিডিও করছেন দেই তোর কত ভাই শোনা সর সিল্লাই সিল্লাই কথা। ভাই আপনি করছেন কি কি করছে বড় ভিডিও তো করেন নাই। ধরেন আপনার ক্যামেরা আমি আর কোনো টিকটক ভিডিওই করবো না। এটি কোনো কথা, এটি কোনো কথা? আপনি চলে গেলে আমার এই মুভিটা উঠবে না, আপনি চলে গেলে আমি কাজ করবো কারণ আমি আর কোনো নায়কের পাঠ করবো না। আমি টিকটক করতে আইসি আমার সাথে ফাজলামি করে। কোনো ফাইজলামি করি না, আমি তো ভুল হয়েছে, আমি তো বললাম আপনাকে। আর কোনো টিকটক ভিডিও করবো না। আমি বাড়ি দিয়ে যদি 400টার বদলা দিই না, সে তো আমার লাভ আছে। বাই বাই বাই, তুই শোন তোর বাড়িতে এমন এডিট করবো, তুই ক্যাব লাগান্ত থেকে জ্বর নিশা আর হয়ে যাবে। আর এমন এডিট করবো, ঠিক আছে তোর
মিয়া মিয়া খলিফার সাথে তোর মানে খেলোয়াড়ের সাথে তোর ছবি থাকবে গাছে গাছে টাঙ্গা, এটাকে তুই এমন ভাইরাল করে দেবো আমি। তুই যাইস না, রাগ করিস না, আমার সাথে কাজ কর। হ্যাঁ, আমার ছবি গাছে গাছে থাকবে। তুই ক্যামেরাটা রেডি রাখ, আমি টিকটক করতেছি, কর। কি মাইন্ড ব্লোয়িং, সারে খাট হয়। সারাই তো ওটা আত্মর হয়েছে, তুই এবার নায়ক হয়ে যাবে। ও তো গাছে গাছে ছবি এবার ঝুলে থাকবে। Oh my god. শট তো এবার নায়ক হয়ে যাবি, নায়ক হয়ে যাবে মানে? গাছে গাছে ছবি, তো ছবি ধরবে। কি শট, আরে মানে তো আগে নাই গেছে। কি অজ্ঞান হয়ে গেছে। ও তো পুরো এক্সপ্রেশন দিয়ে, ও তো পুরো আমাদের মানে মোটিভেট করে দিয়েছে। মারা গেছে। কই মারা গেছে? আসলেই তো ও মারা গেছে। আরে আমার ব্যবসায় আমার ব্যবসায় এই ক্যামেরাম্যান, আমি একটু চুলটা আসতে পারলি? হ্যাঁ ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পারতেছেন, বুঝতেই পারতেছেন, বাগেরহাটে তুলকালাম অবস্থা, গরমের খাবারে মানুষ বাগেরহাটে 11 ডিগ্রি সেলসিয়াস উঠে গেছে, মানুষ গরমে আপু করতেছে। আমি এখন কয়টা খয়রাতির কাছে যাবো, তারা ব্যাকফিট করতেছেন যে আপু আপু আরে ঠিক আছে, আমি আপনাকে 500 টাকা প্রদান করবো। হ্যাঁ কাকু, আমাকে একটা ভিডিও বানাই দিবেন? কি ভিডিও? বলবেন যে আমি গরমে হট হয়ে গেছি, আমাকে একটু হিট করে হট করে দাও। ওই মিয়া, আমার বাচ্চা দেখে আপনার খারাতি লাগে? হ্যাঁ, খারাতি লাগে। হাই 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 ওরে সর্বনাশ, খয়রাতিরও আবার ওস্তাদ। এই, আপনি কি আবার একদম নায়ক রে করছেন আপনি? খয়রাতি কথাবার্তা হয় পাবাই কয়? ওরে সর্বনাশ, আমার পাঠান বলছে, তাহলে লাগাও পাঠান গান। এই বাবা পাড়ার ফোন ধরে কিন্তু আসার মারবান কেন? আপনারা পাঠান কই নেই, পাড়া কইছে এই হালাই কি কিন্তু হেইয়া কইছে? হয় কি কিন্তু হেইয়া কইছে? হয় হয় কি কিন্তু হেইয়া কইছে? তো সে কইছে না তো কি এই পাড়ার ফোন ধরে আসার দেবো হ্যাঁ, সে কইছে মানে তুই কিন্তু এত ধরো না। পাড়ার ফোন ধরে এখন পানি কি ভেঙেছে? না আরে কেন ধরো না? আমি সাংবাদিক, আমি সাংবাদিক। সোনার গাঁজা খাইলো সামান্য একটি পিঁপড়া। তোরা এখনো কি করছিস? তোরা সামান্য একটি সূর্যকে চুরি করে আনতে পারছিস না। বস, আমরা তো গেছিলাম আনতে, কিন্তু সূর্যের তো এখন ডেলিভারি চলে, যদি ব্যথা পায় আনতে গেলে। ও প্রটেট, আমার তো মাসে একবার করে ডেলিভারি, আমি কি ব্যথা পাই বা ভেঙে পড়ি? আমি যে চাবিয়ে খেতে বস, সে রোগীর অবস্থা তো খুব খারাপ। কেন? কারণ রোগীর যে কোনো সময় ডেলিভারি হয়ে যেতে পারে। আমি এত কথা শুনতে চাই না। তোমরা মাসে লক্ষ লক্ষ টাকা নিবে আমার কাছ থেকে। আমার কাজ যদি তোমরা ঠিক মতো করতে না পারো, তাহলে তোমাদের সবগুলোকে গুলি মেরে মারবে। মানে বস, বুঝলাম না, আপনি ওই সূর্যটাকে এনে কি করবেন?
তোমার তো বোঝা মারানো লাগবে না, তুমি মতো কোনো কোনো তাতে হয় না কোনো গন্ধ। এই বস কয় বস আপনার মধ্যে কি গন্ধ কয়? তোদের সবগুলোকে গুলি করে মারবো আজকে রে। তোদের সবগুলোকে গুলি করে মারবো, তোর মেশিন এক্ষুনি না, আমি এক্ষুনি না। বস বস ওই সূর্যের কাছে যাব কেমন করে, ওই অত বড় নদীতে আমি যাব কেমন করে? আমি অলন্ত কলিন বলছি, আমি লাভ দিল 10 হাত, আমি ডুব দিল 10 হাত। তোরা আমার কাছেও বাচ্চার খবর দিবি না, তোদের সব কটাকে আজকে গুলি করে মারবো, তোরা দৌড়া এক্ষুনি। বস আপনি কোন অনন্ত খৈলের কথা বলতেছেন? আমাদের গ্রামের বাড়ি বাগেরহাটে পঞ্চমালা গ্রামে এক অনন্ত খলিল ছিল, সে 3টে বিয়ে করছে। আহা হা হা, সে যে আমাদের কত গর্বের বিষয় বলে বোঝানো যাবে। তোরা আমার মাথা নষ্ট করে দিস না, মাথা নষ্ট করে দিস না, আমি নায়ক অনন্ত গলিনের কথা কইছি। দুদু আপনার কি মনে হয় না এই সাকিব খান যদি 2টা বিয়ে করে লিডার অফ বাংলাদেশ হইতে পারে, তাহলে আমাদের অনন্ত দুদু কেন 3টে বিয়ে করে আপনার হিরো হতে পারবে না? আপনি কি আপনার কমেডিয়ান মনে হচ্ছে? আমার সোনার গাজা খাইলো সামান্য একটি পিঁপড়ায়। তাই আমি নায়ক অনন্ত কলিন, আমি জিনের নায়ক অনন্ত কলিনের কথা করছি। ও বাবা, সে কি আজ থেকে কি অনন্ত কলির জিনের নায়ক নাকি? আপনি কি জানেন জেঙ্কা তার প্রথম বউ ছিল, সে তো জিন হয়েছিল, তারপর তো থেকে সেই তো জিনের নায়ক অনন্ত খলি। আমার রোমান নায়ক অনন্ত কলিন, আমি নিজে অনন্ত কলিন, আমায় বলে আরো জিনের নায়ক অনন্ত কলিন। লিডার আমি বাংলাদেশ, লিডার অফ বাংলাদেশ। আরো কত কি, দাঁড়া তোকে সবগুলো কাছে গুলি করে মার। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পারতেছেন যে গরমে আমার কি অবস্থা। আমাকে সবাই মাইরিয়া, মানে টিকটকাররা মাইরিয়া আমারে পুরো ফসকাইতেছে, তারপর আমি ফুটেজ করি যাব এই গরমে। এখন আমি সামনের দিকে যাব, সামনের দিকে যাই আমি আপনাদের জন্য ফুটেজ বানাবো, কারণ আমি যে গরম সাংবাদিক। আমি এখন সামনের দিকে যাব, আপনারা দেখতেই পারতেছেন সুপ্রিয় দর্শক, এক দুদু আসতেছে। আমি দুদুর কাছ থেকে এখন একটা ফুটেজ নেব। দুদু হাড়ের উপর দাঁড়ান, সরি হাড়ের উপর মতেন। খারার উপরেই দাঁড়াই আছি, তুমি কাও কি কবা? দুদু আপনি কি ভালো আছেন? শোনো, লুরুল লাগে বেশি চালাকি মারাবা না, যা কবা কও, তুমি সাংবাদিক মানুষ। দুদু খারান, এই আপনি ফ্যান ঝুলাইছেন কেন, মানে সরি আপনি বাতাস করেন কেন? কেন আর তুমি বোঝো না? তুমি মোর পাগুয়াটা সাংবাদিক মারাইছো, মোর কালাটা সাংবাদিক মারাইছো তুমি। কে তুমি বোঝো না মানুষের সর্বশরীর ঠান্ডা হয়ে গেল, কোন জায়গা গরম থাকে? কোন জায়গা? কে ওই জায়গা বোঝো না তুমি? হেই লিগে তো আমি ফ্যান ঝুলাইছি। ও তা আমার শরীর যদি সর্বশরীর ঠান্ডা হয়ে যায় তাহলে আমি কি করব? তুমি মোর কালাটা সাংবাদিক মারাইছো, কে তুমি বোঝো না? মোর কালাটা আগুনে পোড়া দিলেই তো হয়ে যায়। ও হয় 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 হয়। তা দুদু আমি কি আপনার কটা প্রশ্ন করতে পারি? তুমি মোর কালাটা সাংবাদিক মারাইছো। শোনো, ও তুমি মোরে যে প্রশ্ন করবা ও আমি সব জানি, মুই তোমার কয়টা প্রশ্ন করি, পারলে হ্যাঁ উত্তর দাও। বাবা আমি একটা সাংবাদিক মানুষ, আমার কাজই মানুষের প্রশ্ন করা। এখন আপনি প্রশ্ন করলে কি হবে বাবা? হ্যাঁ তুমি মোর কালারা সাংবাদিক, ও কত সাংবাদিক মগো বাড়ি আইতে, মুই প্রশ্ন করতাম, হেরা উত্তর দিতে, মোর জমেলার ডেলিভারির বছর। আরে জমেলা, তুই মোর জীবনটারে বাজাই গেলি জামেলা। দুদু কে এই জমেলা? ও আছে এক পরকিয়া বেগম। আরে ওই তো প্রশ্নের উত্তর দিবি না। বাবা দাও 500 টাকা দাও। কেন 500 টাকা দেবো কেন? ও আমার একটা কায়দা আছে, ও তুমি বলবা না, উত্তর দিলে 500 দাও। কেন আপনি কি ছাত্রছাত্রী পড়েন? ও হ্যাঁ মুই পড়াই, ও উত্তর দিলেই 500। আবার মুই প্রশ্নের উত্তর দিয়ে হেলাইছি। বাবা তাই দাও, আরো 500 দাও। এ ক্যামেরাম্যান এ পালাও, এ ফুটেজ নাই, মোর কাম নাই। দাঁড়াও, কোথায় যাও? রাহো বাবা, তুমি যাও কোথায়? শোনো, মোর প্রশ্নের উত্তর দাও, আমার টাকা দাও। কি প্রশ্ন? আচ্ছা তুমি কি সাংবাদিক? হয় আমি সাংবাদিক। তোমার পেশা কি সাংবাদিক? হয় আমার পেশা সাংবাদিক। কি আর কি মারা মন লাগে? হ্যাঁ তুমি যদি সাংবাদিক, তোমার পেশা কেমনে হয় সাংবাদিক? বাবা আমি একটা সাংবাদিক, মানে আমার পেশাও সাংবাদিক, আমি যে কাজটা করি সাংবাদিক।
মোরও তো সেই একই কথা। তোমার পেশা যদি হয় সাংবাদিক, তুমি কেমনে হও সাংবাদিক? বাবা, আমার পিতা মোতাহার, মাতা মাতাহার, আমি মতলেব, আর আমার পেশা হইল সাংবাদিক। আমি কি বুঝাইতে পারছি? এককালে ফাটাইয়াটা সনরু সাইজে যাবে। তোমার পিতা মোতাহার, তোমার মাতা মাতাহার, তুমি মোতালেব, সব মিলাইয়া আমি আলেম। হ্যাঁ বুঝলাম, কিন্তু হাতে তুমি কেমনে সাংবাদিক হও? বাবা, আমি মতলেব, আর আমি যে কাজটা করি কাজটা হলো সাংবাদিক। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, ও তুমি মোর কালাডার সাংবাদিক। তুমি পারো না ঠিক মতো একটা প্রশ্নের উত্তর দিতে, আবার সাংবাদিক ফুটাইতে আইছে। তুমি মোর সামনে দিয়ে যাও, দেখি যাও, সাংবাদিক ফুটাইতে আইছে মোর, যাও মোর সামনে দিয়ে তুমি যাও। যাই মুই। এ বাবু সাংবাদিক দাঁড়াও, এদিকাও দেখি, এদিকাও এদিকাও। কি যদি বলেন? আচ্ছা, মুই তোমার আর একটা প্রশ্ন করি, পারলে তুমি উত্তর দাও দেখি। জি বলেন, সমস্যা নেই। আচ্ছা পড়ো দেখি। আমি যদি তোমার দুদু হই, তাহলে তোমার চাচাই কেডা? এত বোকদার মতো প্রশ্ন করলে হবে দুদু? আপনি আমার দুদু হইলে আপনার বাপ আমার চাচা। ইয়ার কি মারাও বেয়াদব, একলা ফাইজি হলাম মুয়ে, মোর লাগে ইয়ার কি মারো? হ্যাঁ হ্যাঁ, এখন কিছু কই নাই তোমারে, ইয়ার কি মারো মোর লাগে? হ্যাঁ, এই, ভাই আপনি এত ব্যস্ত কেন? আমি শোনেন তো কথা বলা। এই, আমার একটা সাক্ষাৎকার দিতে, আমি একটা সাংবাদিক মানুষ বাবা। আর আপনি শোনেন তো, একটা বাচ্চা পানিতে পড়ে মরে যাচ্ছে, তাহলে বাঁচাইতে হবে। বিশাল একটা দুর্দান্ত কাহিনী, সুপ্রিয় দর্শক। আমি এখন যাচ্ছি একটা বাচ্চা পানিতে পড়ছে গরমে, আমি এখন সেটাই যাচ্ছি। আপনারা এখনই আমার সঙ্গে থাকুন। বারেক টেলিভিশন, না দুদু টেলিভিশন, আলম, হ্যাঁ। ওরে দুদু, তালের নাও কি দেখাবে? সুপ্রিয় দর্শক, ঘটনাবহুল ঘটনা ঘটে গেছে। মারা গেছে একজন শিশু। শিশু মারা যায় নাই সুপ্রিয় দর্শক, এর দেখলে মনে হয় বুড়ো খাটাস। হ্যাঁ সুপ্রিয় দর্শক, সেই সূর্য চুরি করছে যে অনন্ত খলিল, সেই অনন্ত খলিলই মারা গেছে। আমরা এখন অনন্ত খলিলের থেকে সাক্ষাৎকার নেব। অনন্ত খলিল, আপনি কেমনে মারা গেছেন? ও সরি, দুঃখিত সুপ্রিয় দর্শক, অনন্ত খলিল মারা গেছে, সে এখন আর কথা বলতে পারবে না। আমরা একজন মধ্যবয়স্ক, বুড়োবয়স্ক একজন মোজাম্মেলকে দেখতে পাচ্ছি। মোজাম্মেল, কেমনে মারা গেছে এই বুড়ো খারাপ? সরি, অনন্ত জলিল। দেখতেছেন না জলে ডুবে মারা গেছে? বাহ বাহ বাহ, অনন্ত জলিল মারা গেছে, কিন্তু এত বড় বাচ্চাটা কেমনে মারা গেল? জলে ডুবে আর কিসে? সুপ্রিয় দর্শক, ঘটনাবহুল ঘটনা। আপনারা জানেন একটা শিশু 2 ফুট পানিতেও মারা যেতে পারে, তাই আপনার শিশুকে আপনি ঘরে রাখুন, কারণ 2 ফুট পানিতেও মারা যেতে পারে। আমরা দেখতেই পাচ্ছি সুপ্রিয় দর্শক, এত বড় একটা বাচ্চা, সে মারা গেছে মাত্র 2 ফুট পানি। আমি এই মেপে দেখাচ্ছি আপনাদের, এই জাস্ট 2 ফুট পানি, তাতেই একটা বাচ্চা মারা গেছে। তাহলে আপনার বাচ্চাকে আপনি ঘরে রাখুন, আর অনন্ত খলিলের মতো হাজার হাজার বাচ্চা যেন না মারা যায়। সুপ্রিয় দর্শক, আপনি কি জানেন বাংলাদেশে প্রতিদিন, বাংলাদেশটা পুরো বিশ্বে প্রতিদিন 140 জন বাচ্চা মারা যাচ্ছে শুধু পানিতে ডুবে। আপনার বাচ্চাকে আপনি ঘরে রাখুন। আজই সতর্ক, দুদু টেলিভিশন, আলম।